ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ফরিদপুরে পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় শীর্ষ অবস্থানে অবস্থান করছে। এবছরও যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন করা হয়েছে সেখান থেকে কিন্তু প্রায় 6 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের যে হালি পেঁয়াজ সেটি কিন্তু শেষ পর্যায়ে, যার কারণে পেঁয়াজের দাম কিছুটা কিন্তু বেড়েছে। তবে সিন্ডিকেট বাণিজ্য যেটি রয়েছে সেটা কিন্তু বরাবরই পেঁয়াজের সহ নিত্যপণ্যের দাম কিন্তু বাড়িয়ে দেয় এই সিন্ডিকেট বাণিজ্য। তবে এখন পর্যন্ত ফরিদপুরে আমরা যেটা দেখতে পেরেছি এই মুহূর্তে কিন্তু সিন্ডিকেট বাণিজ্য একেবারেই নেই বললেই চলে, কেননা কৃষক পর্যায়ে আজকের বাজারেও যে বিভিন্ন উপজেলার হাটগুলো রয়েছে সেই হাটে কৃষকরাই প্রতি মন পেঁয়াজ বিক্রি করছে 4000 থেকে 4100 টাকা, যেটা খুচরা পর্যায়ে আজকে বাজারে বিক্রি হচ্ছে 4400 টাকা। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে সিন্ডিকেটের যে সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। এই বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে এই সিন্ডিকেটের কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়ে থাকে। তবে ফরিদপুরে যেহেতু এখন পেঁয়াজের মৌসুম শেষ, সেই ক্ষেত্রে পেঁয়াজের ঘাটতির কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তবে একটা আশার কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে দিগন্ত মাঠ জুড়ে ফরিদপুরে মরিকাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে। এবছরও প্রায় 5200 হেক্টর জমিতে মরিকাটা পেঁয়াজ আবাদ হয়েছে। এই মাসের শেষ সপ্তাহেই কিন্তু এই মরিকাটা পেঁয়াজগুলো বাজারে উঠতে শুরু করবে। সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। তবে যেই আর 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু পেঁয়াজের বাজার অনেকটা স্থিতিশীল হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমরা চলে যাব আর রাজবাড়িতে, সেখানে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে মিঠুন গোস্বামী, জানবো সেখানকার খবর। মিঠুন। ধন্যবাদ সোহাগ। রাজবাড়ী জেলা কিন্তু যে সারা দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তার 1/3 পেঁয়াজ কিন্তু এই রাজবাড়ী জেলায় উৎপাদন হয়। রাজবাড়ী জেলাতে 2 ধরনের পেঁয়াজ উৎপাদন হয়, হালি পেঁয়াজ আর মুড়িকাটা পেঁয়াজ। মুড়িকাটা পেঁয়াজ কিন্তু আর 1 মাস পরেই বাজারে আসবে। তবে হালি যে পেঁয়াজটি, সেই পেঁয়াজটির বাজার যদি আমি বলি, গতকালের থেকে কিন্তু আজকে প্রতি মনে প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত কমেছে। এই কমার কারণে কিন্তু কৃষকরা বলছে যে আসলে বাজারে যেহেতু পাইকারি বাজার, অর্থাৎ যে বাজারগুলোতে কিন্তু সরকার মনিটরিং করে, সে তার কারণে কিন্তু বাজারে ধস নেমেছে, এমনটা বলছে কৃষকরা। বলছে যে পেঁয়াজের দাম যদি বাড়ে, এই সময়টিতে কিন্তু সাধারণ কৃষকদের ঘরে কিন্তু এখনো পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের কোনো সংকট নেই। আমরা এই বাজারটিতে সকাল থেকে এসে দেখেছি যে প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে। আমরা যারা পাইকারি ক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে সারা বছর যেরকম আসলে পেঁয়াজের বাজারে আসে ঠিক তেমনই কিন্তু পেঁয়াজ আসছে, এবং কৃষকরা, প্রান্তিক যে কৃষক, সেই কৃষকরাই কিন্তু বাজারে পেঁয়াজ আনছে, যার কারণে কিন্তু পেঁয়াজের ঘাটতি নেই এমনটি কথা কিন্তু বলেছে। তবে এই সময়টিতে আসলে পেঁয়াজ কিছুটা কম হয়, কারণ হচ্ছে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে কৃষক। এই কৃষক যে পেঁয়াজটি সংরক্ষণ করে সেটি কিন্তু অনেকটা ঘাটতি হয়। এই ঘাটতির কারণে কিন্তু তাদের খরচটা বেড়ে যায়, যার কারণে পেঁয়াজের দাম যদি একটু বৃদ্ধি পায় তাহলে কিন্তু কৃষক লাভবান হয়। কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষক আমাদেরকে জানিয়েছে যে চলতি মৌসুমে কিন্তু সব ধরনের, যেমন সার কীটনাশকের দাম বেশি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজটি কিন্তু খরচও বেশি হচ্ছে, যার কারণে তাদের দাবি যে কৃষক, যেহেতু সরকার যেন এই বিষয়টি নজর দেয়। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে পেঁয়াজ বাজারের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিজা, ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।